যা যা যা, আরো মানুষের বাচ্চা ধরে নিয়ে আয়। এই কয়টা মানুষের বাচ্চাতে কি হবে? এতে কি আমার পেট ভরে নাকি? এই স্কন্দ কাটা, যা যা, আরো 2-4 জন ভূতকে নিয়ে গিয়ে আরো কয়টা মানুষের বাচ্চা ধরে নিয়ে আয়। তোরা জানিস না আমি মানুষের বাচ্চা ছাড়া খেতে পারি না কিছু। ডাইনি মা, গ্রামে তো বাচ্চা ফুরিয়ে এসেছে। রোজ রোজ এত বাচ্চা খেলে কি করে হবে? বাচ্চা তো ধরতে গেলে আর গ্রামে নেই। তুমি তোমার বাচ্চা খান নেশাটা কমাও। এই স্কন্দ কাটা, তোর তো দেখছি অনেক সাহস বেড়েছে রে। একেবারে যেটুকু কাটা মাথা আছে আমি খেয়ে নিব। আর যদি বাড়তি কথা বলিস, আমার বাচ্চা লাগবে মানে বলেছি বাচ্চা লাগবে। আগে মানুষের সাথে গ্রামে থাকতাম, বাচ্চা খাবার নেশাতে ওরাই আমাকে বের করে দিয়েছে। তো কি হয়েছে? এখন তো একটাও বাচ্চা রাখবো না। আর যদি ওরা বেশি বাড়াবাড়ি করে তাহলে ওই গ্রামের উপর আমরা যুদ্ধ ঘোষণা করবো রে, যুদ্ধ। বুঝেছিস? যা এখন বেশি পটর পটর না করে আমার জন্য আরো 2-3টে বাচ্চা ধরে নিয়ে আয়। ডাইনি মা, ওই গ্রামবাসীরা আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে এখন বেটারা এসি কিনে দরজা জানলা সব বন্ধ করে দিয়ে ওর ভিতর আরামে থাকে আর আমাদের কষ্টে রাখে। এই গরমে তো শরীর জ্বলে যায়। ডাইনি মা, আমার কথা শোনো, চলো ওই গ্রামে গিয়ে আমরা সবাই আক্রমণ করি। গ্রামবাসীর বিরুদ্ধে তুমি এক্ষুনি যুদ্ধ ঘোষণা করে দাও। হুন্দ মামদ গেছো, আরো কঙ্কালদেরকে নিয়ে চলো আমরা আক্রমণ করি ওই গ্রামে। পুরো গ্রাম আমরা জ্বালিয়ে দেব। শয়তানরা এসির বাতাস খাবে, ঠান্ডাতে আরামে থাকবে, আর এই চরম গরমে আমাদেরকে কষ্টে রাখবে। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না ডাইনি মা। তুমি এখনই ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও। হ্যাঁ মা, হ্যাঁ, আমারও অনেক খিদে পেয়েছে, আমারও বাচ্চা খাবার চাই। আমি হয়ে একটা বাচ্চা, তা কি হয়েছে, আমারও তো খিদে পাই। বাচ্চা খেতে অনেক ভালো লাগে মা, আমাকে বাচ্চা এনে দাও। ঠিক আছে, তাহলে চল সব। আমি যুদ্ধ ঘোষণা করলাম এই মুহূর্তে গ্রামবাসীদের বিরুদ্ধে। কোথায় রে সব? মামদ, হুমদ, গেছো, স্কন্দ কাটা, কঙ্কালের দল কোথায় গেলি রে? চল সব চল, এখনই আক্রমণ করব গ্রামবাসীদের উপর। সব পুড়িয়ে ছাই করে দিয়ে আসবো এবং বাচ্চা তুলে নিয়ে আসবো। চল সব চল। হ্যাঁ মা, চলো চলো। এরপর ডাইনি বুড়ির দল চলল গ্রামের দিকে গ্রামবাসীদেরকে হামলা করার জন্য। ডাইনি গ্রামবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়ায় হুমদো মামদো, গেছো মেছো, আরো কঙ্কালের দল, সাথে আরো অনেক ভূতেরা মিলে গ্রামবাসীদের উপর হামলা করতে এই রাত্রে বেলায় রওনা দেয়। তারা গ্রামে পৌঁছে হামলা করতে শুরু করে, সকল বাড়ির এসি চুরি করতে শুরু করে, সবকিছু লুটপাট করতে শুরু করে এবং আরো সবার সাথে মারামারি শুরু করে। আজকে পেয়েছি সুযোগ, এবার এদের সব কিছু নিয়ে যাব। আমাদেরকে গরমে রেখে তোরা এসির বাতাস খাবে শয়তান। এখনই এসি খুলে নিয়ে যায়। বাবা বাবা, ওই ভূতটা দেখো আমাদের এসি চুরি করে নিয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর দেখতে ভূতটা। ওরে চিন্টু, এ ডাইনিরা কোথা থেকে আসলো রে? এদের তো আমরা বংশ ধরে খেদিয়ে দিয়েছিলাম, আবার অ্যাটাক করেছে আমাদের গ্রামে। ধর ধর ওদের, এসি নিতে দিস না। আমি শুধু এসি নিতে আসিনি রে, তোর ছেলেকেও সাথে নিয়ে যাব। তোরা গ্রামবাসী মিলে সবাই আমাদের কি করতে পারিস এবার দেখবো। আমাদেরকে তাড়িয়ে দেওয়ার সময় মনে ছিল না, না? এখন সব কটাকে মারবো। তোর ছেলেকে নিয়ে আমি ভেগে গেলাম। বাবা বাঁচাও আমাকে, বাঁচাও, ভূত তো আমাকে তুলে নিয়ে গেল, বাঁচাও বাবা। গ্রামবাসীরা কে কোথায় আছো গো? আমার ছেলেকে ওই ভূতে তুলে নিয়ে যাচ্ছে, আমার ছেলেকে বাঁচাও। হাই হাই হাই,
আমাদের গ্রামের এ কি অবস্থা? এই ডাইনির দলেরা তো আমাদের গ্রামে আক্রমণ করে দিয়েছে। এখন কি হবে আমাদের? কে আছো গো, বাঁচাও! পালাও পালাও, কে কোথায় আছো, পালাও। হাই রে, এই ডাইনিরা সব তুলে নিয়ে গেল, আমাদেরকে লুটে পুটে খেলো রে। কে কোথায় আছো গো, বাঁচাও, পালাও। হাই হাই হাই, এখন কি হবে আমাদের? সব গেল রে, বাঁচাও, পালাও! আমাদের ছোট ছেলে মেয়েদের নিয়ে গেল রে, বাঁচাও! তোতা গাছে তোতা পাখি ডালিম গাছে মাও, সবার বাচ্চা তুলে এনেছি ঠেকাই কার বাউ। হি হি হি, চল রে চল, সব অনেক নেওয়া হয়েছে, এখন এগুলোকে নিয়ে ভোজ করে খাওয়া যাবে। গ্রামবাসীরা আর্তনাদ করে মরুক, আমাকে বের করে দেওয়া। হ্যাঁ, এখন দেখ কেমন লাগে। হি হি হি। তারপর ডাইনির দলে যতগুলো ভূত ছিল গ্রামে গিয়ে তাণ্ডব চালিয়ে সবকিছু লুটপাট করে নিয়ে আসে এবং গ্রামবাসীদের যত বাচ্চা ছিল সব তুলে নিয়ে আসে। তারা আজকে যেন মহা খুশি। আমি হলাম ডাইনি, বাচ্চা ছাড়া কখনো আমি কিছু খাইনি। আজকে তুলে এনেছি পুরো গ্রামবাসীদের বাচ্চা, খেতে লাগবে সব থেকে আচ্ছা। হি হি হি। এই সকল বাচ্চা দিয়ে আজকে তো আমাদের মহাভোজ হবে। বানাবো বাচ্চার স্যুপ, তাদের দিয়ে বানাবো আরো বিরিয়ানি, আরো বানাবো বাচ্চার হাত পায়ের কাবাব। হি হি হি। অনেক মজা হবে আজকে। ওই পার্টি হবে রে পার্টি। ওই মামদো হুন্দো, কঙ্কালের দল কোথায় গেলে সবাই? আজকে তো পার্টি হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, অনেক খুশির দিন আজকে আমাদের, সবাই আনন্দ ফুর্তি হবে। এই তো দিদি, আমি কুমিরের ছস নিয়ে চলে এসেছি। এবার এটা বাচ্চাদের শরীরের কাবাব দিয়ে মাখিয়ে খাবো, অনেক মজা লাগবে খেতে। হি হি হি। ওই ওই পার্টি হবে রে, নাচো। পার্টি হবে রে পার্টি, ওই পার্টি রে। ডাইনিরা বাচ্চা পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা রান্না করে ফেলে বাচ্চার স্যুপ, তাদের হাত পা দিয়ে বানানো বিরিয়ানি, আরো হাত পা ঝলসে ঝলসে বানানো কাবাব। সেটা যেন চোখে দেখা যায় না, কিন্তু তাদের খুশি আর দেখে কে? তারা সবাই নিজেদের ইচ্ছা মতো পার্টি করতে থাকে। এদিকে গ্রামবাসীরা, গ্রাম প্রধান মশাই, এই ডাইনিদের অত্যাচার তো আর মেনে নেওয়া যাচ্ছে না। আজকে আমাদের গ্রামের সব বাচ্চাদের তুলে নিয়ে গিয়েছে, যত এসি ছিল সব বাড়ি বাড়ি গিয়ে চুরি করে নিয়েছে। এখন আমরা কিভাবে থাকবো? আপনি যে কোনো একটা ব্যবস্থা নেন, আমাদের বাচ্চাদের ছাড়া তো আমরা মরে যাব। কিছু একটা করেন প্রধান মশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধান মশাই কিছু করেন, আমাদের জন্য আপনাকে কিছু করতেই হবে প্রধান মশাই। কিছু করেন প্রধান মশাই, কিছু করেন, এভাবে তো আর থাকা যায় না। হ্যাঁ হ্যাঁ, কিছু করেন প্রধান মশাই। আরে আরে ঠিক আছে, এত উতলা হয় না সবাই, আমি দেখছি তো কি করা যায়। আমার জানা মতে অনেক বড় শক্তিশালী একটা তান্ত্রিক আছে, তাকে দেখে অনেক বড় বড় ডাইনিরাও ভিমড়ি খেয়ে যায়। চলো আমরা এখনই রওনা দিই সেই কাল তান্ত্রিক বাবার কাছে। এক মুহূর্ত দেরি নয়, চলো চলো সব। পুরো গ্রাম ধরে চলছিল শোকের মোহ। এর মধ্যে এক চিমটি বসে থাকলে চলবে না, পুরো গ্রাম এর জন্য তৎক্ষণাৎ হাঁটা লাগিয়ে 3-4 ঘন্টা একাধারে হেঁটে জঙ্গলের মধ্যে তারা গিয়ে পৌঁছায় সেই মহা কালতান্ত্রিকের কাছে, যাকে দেখতে এমনিতেও একটু ভয়ঙ্কর। বাবা, দয়া করে আমাদেরকে সাহায্য করেন, আমাদের গ্রামের বড় বিপদ বাবা। আপনি না সাহায্য করলে আমরা গ্রামবাসীরা ধ্বংস হয়ে যাব, আমাদেরকে ওই ডাইনি বুড়ি মেরে ফেলবে বাবা। দয়া করে আপনি আমাদেরকে সাহায্য করেন।
কি হয়েছে আমাকে সব খুলে বল। তাহলে শোনেন বাবা, আপনাকে তাহলে সবকিছু খুলে বলি। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাইনিদের একটু বেশিই বার বেড়েছে। যেহেতু ডাইনির বাচ্চা খাওয়ার অনেক লোভ, ওকে এই বাচ্চার লোভেই ঘায়েল করা যাবে। আমি তোদেরকে যে কাজটুকু করতে বলবো শুধু সেই কাজটুকুই করবি, আর কিছু করা লাগবে না তোদের। আমি তোদেরকে এই মন্ত্রপুত একটি বাচ্চা দিলাম। ওর সারা গায়ে বিষে ভর্তি, ও বিষ দিয়ে তৈরি। এই বিষের তৈরি বাচ্চাটি নিয়ে ডাইনির বাড়ির সামনে গিয়ে তোরা রেখে দিয়ে আসবি। শুধু এটুকুই তোদের কাজ, তারপর মজা দেখবি। কিন্তু সকাল হওয়ার আগেই এই বাচ্চাটাকে তোদের গ্রামে নিয়ে যেতে হবে। ভোরের আলো ফুটে গেলে কিন্তু এটার বিষ আর কাজ করবে না, না হলে এর বিষেই তোরা মরে যাবি। তাই খবরদার, সকাল হওয়ার আগেই তোরা গ্রামে পৌঁছে যা। যার সময় নষ্ট করিস না, এখনই রওনা দে। ভোরের আলো ফুটতে আর বেশি সময় বাকি নেই। তারপর গ্রামবাসীরা সবাই সূর্য ডোবার আগে গ্রামে পৌঁছে বাচ্চাটিকে ডাইনির বাড়ির সামনে রেখে আসে এবং দিদি, বাইরে তো দেখি আরেকটা বাচ্চা। মনে হয় আনার সময় তোমার চালের মধ্য থেকে পড়ে গিয়েছে। আরে যা যা, এখনই নিয়ে এই বাচ্চাটাকে বিরিয়ানির সাথে মিশিয়ে দি, তাহলে আরো বেশি স্বাদ বাড়বে। ডাইনি ভাবে তারা হয়তো ভুল করে একটা বাচ্চাকে বাড়ির ভিতরে আনতে ভুলে গিয়েছে। তারপর সেটা তারা বাড়ির মধ্যে নিয়ে গিয়ে বিরিয়ানির সাথে মিশিয়ে দেয়। দিদি, আর কত সময় ধরে রান্না করবে? এবার দাও তো, বিরিয়ানিটা একটু চেখে দেখি, খিদে পেয়েছে অনেক। আরে হয়ে এসেছে, নে নে নে, সবাই খাওয়া শুরু কর দেখি। রান্না হয়ে গিয়েছে, খা খা সবাই খা, মজা করে বাচ্চার বিরিয়ানি খা। গা তো জ্বলে পড়ে যাচ্ছে, এ কিসের বিরিয়ানি খাওয়ালে? বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। আরে এটা কি বিষের বিরিয়ানি রে? খেয়ে তো গা জ্বলে যাচ্ছে। এ কেমন বিরিয়ানি হয়েছে রে? গার মধ্যে এত জ্বলে যাচ্ছে কেন? আর তো ভালো লাগছে না রে। ওরে মরে গেলাম রে, বাঁচা বাঁচা। সব ভূতের যেন বিরিয়ানি খেয়ে একই অবস্থা। সবাই ছটফট করতে শুরু করে এবং আস্তে আস্তে সব ভূতেরা মারা যেতে থাকে এবং শেষে আর কেউই বেঁচে থাকে না। সব ভূতেরাই তাদের শাস্তি পেয়ে যায়। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভিডিও এখনো শেষ হয়নি, অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাতে, বুঝলে? তাই এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব কিন্তু করে দিতেই হবে, বুঝেছো? অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাতে, বুঝলে? তাই তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, করে দিয়েছো? তাহলে এখন লাইক করে দাও। আচ্ছা, করে দিয়েছো? আরে হ্যাঁ, যাওয়ার আগে কমেন্টটাও করে দিয়ে যেও। বলো কোন ভূতের কাণ্ডকলাপ দেখতে তোমাদের সবচেয়ে ভালো লেগেছে, আর তুমি কোন পক্ষে ছিলে, মানুষের নাকি ভূতের? ঠিক আছে, এখন তোমরা যেতে পারো। যাও যাও, সমস্যা নেই। অনেক কষ্ট হয় ভিডিও বানাতে, বুঝতে পেরেছো? এই লাইক এবং সাবস্ক্রাইব না করে কেউ যাবে না কিন্তু। বাই, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।